তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, ওরে ও বলে আমায় দেয়, এ
এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশে কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ ভাঙাই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় নতুন করে বরণ করে
থাকে ধোঁয়া হয় না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। মনির আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
লা 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 হে 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 একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায় কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে বসন্তে এই বাহারে কত ভালো লাগে বোঝাবো যে কি করে কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়
সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমার মামনি 555। তো আজকের ভিডিওটা তো তোমরা দেখেই এলে যে আমাদের বাড়ির মানে আমার বাড়ির আশপাশের চারপাশের যে প্রাকৃতিক পরিবেশটা সেটা তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। এবং আমাদের গ্রাম বাংলায় যে মানে আমের আচার বানানো হয়, সে আমের আচার আমাদের পাশের বাড়ির লোক বানিয়ে রেখেছে। তা একটু শরৎ গরমের সময় সেটাকে ভাতের সঙ্গে খুব টেস্টি লাগে। আমরা খেটে খাওয়া মানুষ তো সবাই, তাই খেটে খাই। তারপরে যখন কাজ এবং আমরা সেই খেটে খাওয়া মানুষদের রোদ্দুরুতে যখন কাজ করে বাড়ি ফিরি, তখন মানে ভাতের সাথে একটু আচার খেয়ে টক মিষ্টি মিষ্টি খুব ঝাল ঝাল খুব ভালো লাগে। তাই আমাদের পাশের বাড়ি বা আমাদের যে গ্রাম বাংলায় সেই বাড়ির লোক তারা সেই বাড়ির লোকরা সবাই একটু করে আচার করে রাখে। আমরা তোমাদের মামনি দিদিভাই করেছিল 2 আচার, সেটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, কী বলবো যে আমরা যখন মাঠ থেকে বাড়ি ফিরি কাজ করে, তখন ওই ভাত খাবার সঙ্গে তখন একটু করে আচার নিতে খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে এবং খুব মুখস্বাদক জিনিস আচার। আমের আচার থেকে শুরু করে কুলের আচার, এগুলো আমাদের গ্রাম বাংলায় বেশিরভাগ করে থাকে আমাদের বাড়ির সব মহিলারা। তো সেটাই আজকের আমাদের বাড়ির মূলত ভিডিওটা। আমাদের বাড়ির আশপাশের যে প্রাকৃতিক পরিবেশ এবং যে আমরা আচার করে থাকি সেটাও তুলে ধরলাম। এবং আমাদের যে খোসলা কাটা হয়েছে সে খোসলা আমাদের নয়, আমাদের পাশের বাড়ির লোকের। তো সেটা তুলে ধরলাম। এবং এই ভিডিওর মধ্যে রয়েছে তোমাদের মামনি দিদিভাই রান্না করছে। সেই রান্না করার যে আমার বাড়ির ভিতরে যে কালকে জল হয়েছে, তাহলে বাইরে রান্না করতে পারছে না, তার জন্য গ্যাসে রান্না করা হচ্ছে, সেটাও তুলে ধরলাম পুরো ভিডিওটা। আর তার সাথে সাথে একটা ভিডিও দেখানো হয়েছে যেটা আমরা খোসলা মানে কী বলবো, খোসলা পরিষ্কার করছিলাম আমাদের মালিকের। সে খোসলা আমাদের দুয়ারে রেখেছিল। এখন যে খোসলাগুলো দেখছো ওগুলো আমাদের মালিকের, আমাদের নয়। সেগুলো আমাদের বাড়ির মালিকের অনেক খোসলা চাষ করেছে, তার বাড়িতে দুয়ারে আরও খোসলা আছে, কিন্তু আমরা এখানে কাজ করে আমাদের সুবিধার জন্য আমরা এখানে রেখে দিয়েছি এবং খোসলাটা পরিষ্কার করছি। সেটাও কিন্তু আমাদের মালিকের, আমাদের নয়। সেই খোসলাগুলো কীভাবে তোমাদের মামনি দিদিভাই আমি স্ট্যান্ড পাখার মাধ্যমে খোসলা উড়াচ্ছি সেটাও আমি তুলে ধরেছি তোমাদের আমাদের ভিডিওর মধ্যে দিয়ে, সেটাও একটু দেখে নিও। সবাই দেখতে পেলে বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত, আর তোমাদের মামনি দিদিভাই তো আছে ভিডিওর মধ্যে, সেটাও দেখে নিও। সম্পূর্ণ ভিডিওটা আজকের আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ সেটা তুলে ধরি। আমার মামনি ব্লগ ইউটিউব চ্যানেলে সবসময় আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটাকে তুলে ধরি। এবং আজকে কিছু তো বাচ্চারা মুড়ি খাওয়ার নিয়ে কেমন ঝগড়া করছিল সেটাও একটু তুলে ধরেছি। যে ভাই বোনের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কীরকম হয়, তারা তারা বুঝে না, সেটা একটা খাবার নিয়ে কেমন হয় সেটা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো। তো যাই হোক, বেশিরভাগ সময়টা আমি আমার গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরি। এবং চারদিকে যে আমাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেমন আমাদের খাল, বিল, নদী, নালা এবং গাছপালা, আমাদের যে আশেপাশের যে গাছপালা। এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ একদম ভিতর ভাতের হাঁড়ি পর্যন্ত দেখানো হয়েছে, সেটা তোমরা দেখেছো যে কীভাবে আমরা রান্না করে খাই, কীভাবে আমাদের রান্না হয় এবং জ্বালন হিসাবে কী কাঠগুলো ব্যবহার করি। যে খোসলা খাড়াগুলো সেগুলো শুকনো হয়ে যায়, সেগুলো আমরা জ্বালন হিসাবে ব্যবহার করি। তো এটাই আমাদের জীবন জীবিকা, এইভাবেই আমরা দিন যাপন করি। তো সম্পূর্ণ ভিডিওটা ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে অডিও গানের সাথে তোমরা দেখতেই পাচ্ছ বা দেখেই এলে যে আমরা কীভাবে দিন যাপন করি। আমরা খুব অসহায়, দুস্থ, গরিব ঘরের ছেলে, আমরা সেইভাবে বিলং করি। আমাদের কী বলবো, খেটে খাওয়া ছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, বেশিরভাগটা সময় আমরা মাঠে ঘাটে সবসময় থাকি এবং সেখানকার ভিডিও তুলে ধরি। যে আমরা গ্রাম বাংলায় যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে এবং গ্রাম বাংলায় যে আমরা কী বলবো, যে ওইখানে যে আমরা করতে আর কি কাজ করি, সে কাজ করার মুহূর্তগুলো তুলে ধরেছি। এবং আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তো বেশিরভাগটা সময় আমরা মাঠে দিন যাপন করি। আর যতটুকু সময় পাই সেই সময়ের মধ্যে আমাদের মামনি দিদিভাই আমরা ভিডিও বানাতে শুরু করি বা ভিডিও দিই। তো যাই হোক, আজকের ভিডিওটা মূলত আমার বাড়ির চারপাশ এলাকার যে প্রাকৃতিক পরিবেশ, সে প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি। এবং তোমাদের মামনি দিদিভাই কীভাবে রান্না করছে সেটাও তুলে ধরেছি আমার বাড়ির, সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তোমরা তো দেখেই এলে যে আমরা কীভাবে
কী অবস্থায় আছে কীভাবে। তো তোমাদের একটা কথা বলে যে আমাদের জলের সমস্যাটা কিন্তু প্রচণ্ড, জল সমস্যাটা প্রচণ্ড, লোকের পাড়াতে যেতে হয় আমাকে জল কী বলবো জল আনতে সাইকেলে করে ড্রামে করে তোমাদের মন্দির হয়েও যায় বোতল নিয়ে, এবং সেগুলো কী বলবো যে বোতলে করে পাশের পাড়াতে যেতে হয় এবং সাইকেলে করে ড্রাম নিয়ে আমরা জল আনতে যাই। তো তোমাদের ভালোবাসা পেলে আমরা খুবই উপকৃত হব এবং আরও উৎসাহিত হব, এবং আরও কিছু কিছু ভালো ভালো রোমান্টিক ভিডিও বা রোমান্টিক ফুটেজ তৈরি করে তোমরাকে উপহার দিতে পারবো। শর্ট ভিডিও থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন আমরা কোথাও যাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে শর্ট ভিডিওগুলো দিয়ে থাকি, তো যাতে ভালো হয়, ভালোভাবে ব্যাকগ্রাউন্ড উপহার দিতে পারবো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের কাছে অতুলনীয়। তোমাদের একটা লাইক পেলে আমরা খুব আনন্দিত, এবং তোমাদের ভালোবাসা ছাড়া কখনো আমরা এগোতে পারবো না। যতটুকু আসতে পেরেছি সবটাই তোমাদের ভালোবাসার জোরে। আজকে আমরা একটা প্ল্যাটফর্মে জায়গা পেয়েছি সম্পূর্ণ তোমাদের ভালোবাসার জোরে। তোমরা আমাকে এই যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যাও। চ্যানেলে নতুন হলে সেই সকল বন্ধুরা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করেনি তাদেরকে বলবো তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে বেল আইকনটা টিপে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেননা পরবর্তী যখন আমি ভিডিও আপলোড দেবো তখন তোমাদের কাছে অটোমেটিক আপনি ভিডিও চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে, তাহলে দেখার কোনো আর অসুবিধা হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি মূলত রেডি করেছি ইনশট অ্যাপে। ইনশট অ্যাপ দিয়ে খুব সহজে ভিডিও এডিটিং করা যায়। ইনশট অ্যাপ দিয়ে সম্পূর্ণ এডিটিং করেছি, এবং ইনশট অ্যাপ দিয়ে মানে কী বলবো, ইনশট অ্যাপ দিয়ে খুব সুন্দর সুন্দর থাম্বনেল, টাইটেল, স্টিকার সব কিছু অ্যানিমেশন থেকে সব কিছু পাওয়া যায়। যে সকল নতুন বন্ধুরা ইউটিউবে কাজ করছে তোমরা আগে বলবো যে ইনশট অ্যাপও ব্যবহার করে দেখতে পারো। ইনশট অ্যাপ খুব অতি সহজেই ভিডিও এডিটিং করা যায় বা থাম্বনেল বানানো যায়, সব কিছু A to Z কিন্তু ইনশট অ্যাপে করা যায়। তাই সবাইকে বলবো ইনশট অ্যাপ ব্যবহার করতে। আর সম্পূর্ণ ভিডিওটা আজকের আমার গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি, যে আমরা যেখানে বিলং করি, যে বাড়িতে বিলং করি সেটাও চারদিকের প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি, এবং তোমাদের মামনি দিদি ভাই যেখানে রান্না করছে সেটাও তুলে ধরেছি। তোমরা তো দেখেই এসছো। তো যাই হোক, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাপোর্ট চাইবো, ভালোবাসা চাইবো। অন্য কিছু দিয়ে সহযোগিতা করতে বলবো না, শুধু একটু ভালো ভিডিওগুলো আমাদের একটু শেয়ার করে দিও, যাতে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়, সেইটুকুই আশা রাখবো। আর আগামী দিনে যাতে আমরা কিছু করে দেখাতে পারি মানুষকে, সেটাও সবার কাছে অনুরোধ রাখছি, যে তোমাদের ভালোবাসার জোরে কিছু করতে পারে। বিশেষ করে জলের সমস্যাটা যাতে মিটে, একটা সাবমার্শালের সেটা করার একটা টার্গেট রয়েছে। তোমাদের ভালোবাসা ছাড়া কখনো সেটা সম্ভব নয়। যদি তোমরা ভালোবাসা দাও অবশ্যই আমাদের মনের আশা বা পূরণ হবে। তো সবার কাছে চাইবো একটু পরে জোরে যে একটু আমাকে ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো, যে আগামী দিনে যাতে আমরা আমাদের এই ছোটো ছোটো স্বপ্নগুলো সেগুলো পূরণ করতে পারি তোমাদের ভালোবাসার জোরে। যতটুকু আজকে আসতে পেরেছি সম্পূর্ণ তোমাদের ভালোবাসার জোরে এই জায়গাটায় আমরা পৌঁছাইছি, সেটা অস্বীকার করার কিছু নেই। তো আরও যাতে আমরা কিছু করে দেখাতে পারি, সেইটা বিভিন্ন রকম তো কথাবার্তা আমাদের নিয়ে কমেন্ট হয়, সেটা আমরা জানি। সোশ্যাল মিডিয়ায় কাজ করলে অনেক কিছু সহ্য করতে হয়, সেটা আমরা করেই যাচ্ছি। তো তাদেরকে একটাই, কারোর সঙ্গে ঝগড়াঝাটি না করে কিন্তু কিছু কাজের মধ্যে দিয়ে তারাকে বোঝাতে চাইবো বা বুঝাই দিব যে আমরা কিছু করতে পারি। সোশ্যাল মিডিয়া জিনিসটা খারাপ নয়, আজকাল সবাই করছে সোশ্যাল মিডিয়া। যাই হোক, সেই ভালোবাসাটুকু বন্ধুরা তোমরা দিও, কেননা তোমাদের ভালোবাসার অপেক্ষায় তোমাদের মামনি দিদি ভাই আমি অধীর আগ্রহে বসে আছি, যে কবে কি আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলো এবং মনের ছোটো ছোটো আশাগুলো পূর্ণ হবে, সেইগুলো পূর্ণ করার জন্য আমরা খুবই অধীর আগ্রহে বসে আছি। তো বন্ধুরা, এমনিতে ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যাচ্ছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে এবং সবাইকে সুস্থ রাখবে। আর তোমরা যদি আমার মতো এই ধরনের ভিডিও ফুটেজ তোমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে দিতে চাও, তো আমার ছোটো কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিও, কেননা আমি যেভাবে এডিটিং করেছি, যেভাবে থাম্বনেল, স্টিকার, অ্যানিমেশন থেকে শুরু করে সব কিছু বানিয়েছি, সেটা কিন্তু আমি স্ক্রিন রেকর্ডের মধ্যে দিয়ে নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো, তাহলে তোমাদের দেখার আর কোনো অসুবিধা হবে না। তো সবাইকে বলবো একটু ভালোবাসা আমরাকে বেশি বেশি করে দিবে, আগামী দিন যাতে তোমাদের ভালোবাসার জোরে আমরা আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, সেইটুকু আশা রাখবো। এবং সবাইকে ভালো থাকো। আর পরের ভিডিওটা খুব ধামাকাদার, মজাদার এবং নিত্য নতুন
সুপারহিট গান নিয়ে আসছি। তোমাদের পছন্দের যদি কিছু গান থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি দিতে হয়তো আমি সব গানগুলো ঠিকঠাক দিতে পারছি না। আর এই গানগুলো যে শিল্পীরা গেয়ে গেছেন খুবই মানে হৃদয়ের মণিকোঠায় তারা বসে রয়েছে, একদম ট্রেন্ডিং সব দিনে থাকবে পুরোনো গানগুলো। এই আজকে যে বাংলা ছায়াছবির যে পুরোনো গানগুলো রয়েছে এই গানগুলো কিন্তু খুবই ভালো, আমাদের মনে সবসময় মণিকোঠায় গাঁথা হয়ে রয়েছে। এই পুরোনো গানগুলো শুনতে মনেই যাবে। আর সবার প্রিয় কিছু বাংলা রোমান্টিক গান আমি পুরোনো ছায়াছবির গানগুলো নিয়ে আজকে ভিডিওটা এডিটিং করেছি। তো গানটা তোমরা তো শুনেই এলে, দেখতে পেলে, তো বলার কিছু নেই। এখন একটা গানগুলো ট্রেন্ডিং হচ্ছে, আবার কিছুদিন পরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আনট্রেন্ডিং হয়ে যাচ্ছে। তো এই গানগুলো যেগুলো তোমরা শুনে এলে এই গানগুলো কিন্তু সব দিনই ট্রেন্ডিং হয়ে রইবে, আমাদের মনের মণিকোঠায় গাঁথা হয়ে রয়েছে। তো যে শিল্পীরা গেয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও হয়তো জীবিত আছে সেই সকল শিল্পীরা খুবই মানে আনন্দদায়ক এবং খুব ভালো গান গেয়ে গেছে। তাদের গলার কণ্ঠস্বর চিরজীবন যেন অমর রয়ে, এইটুকুই আমি বলবো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা আছে বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবো।